হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি আলোচনায় উঠে এসেছে আর্টস অফ পিয়াকে ভোক্তা অধিদপ্তর টাকা জরিমানা করেছে। এই ঘটনাকে ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়েছে। পরিমণি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের মতামত প্রকাশ করেছেন, আর সেই পোস্টের জবাবও দিয়েছেন পিয়া। আজকের ভিডিওতে আমরা জানবো আসলে কি ঘটেছিল, পরিমণি কি বলেছেন, আর পিয়া তার জবাবে কি লিখেছেন। পরিমণি বলেছেন, একজন নারী উদ্যোক্তা এবং ব্যবসায়ী লাইভে এসে নিজেকে বা নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তার বিক্রিত একটি প্রোডাক্ট নিয়ে কথা বলেন, যেটি বেবি অয়েল। উনি এত কিছুর মধ্যে আপনি এটাও বললেন যে আপনার শোরুম চালাইতে গেলে আপনার অনেক প্রোডাক্ট লাগবে। পরিমণি পিয়াকে কড়া জবাব দিয়েছেন এবং বলেছেন, আর বাচ্চাদের কোনো কিছুতে হাত দিতে যাবেন না। বাচ্চাদের কোনো কিছু বিজনেস হিসেবে ব্যবহার করার আগে সতর্ক থাকুন। অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাকে। লাভ ইউ আর্টস অফ পিয়া। এবং পরিমণির এই কথাগুলোর জবাবও দিয়েছেন নওরিন আফরোজ পিয়া। পিয়া বলেছেন, ডিয়ার পরিমণি আপু, প্রথমেই জানাই শ্রদ্ধা ও ভালোবাসা। আমার মতো একজন ছোট উদ্যোক্তাকেও আপনার মতো বড় মাপের সেলিব্রিটি দেখছেন, এটা আসলে আমার জন্য সৌভাগ্যের। যে কোনো কাজে ভুল হতেই পারে, আর সেটা একটা এক্সপেরিয়েন্স। বাচ্চাদের প্রোডাক্ট যে অনেক বেশি সেন্সিটিভ তা মাথায় রেখেই আমাদের আর্টস অফ পিয়া এই বেবি ওয়েল আমরা প্রস্তুত করি। তবে বিশ্বাস করেন, এই বেবি ওয়েলের ব্যবহারকারীরা সব আমার রিপিটেড কাস্টমার, এবং আমরা এই বেবি ওয়েলের কোনো নেগেটিভ রিভিউ পাইনি। পিয়া আরও বলেছেন, হয়তো আমি আমার লাইফের সেই পর্যায়টা পার করছি। জীবনের খারাপ সময় তো আপনিও অনেক দেখেছেন। দোয়া রাখবেন আপু, আপনার মতো জীবনের এই খারাপ সময়টা যেন অতি দ্রুত উতরায় উঠতে পারি। এবং শেষে বলেছেন, আপনার কাছ থেকে সাজেশন পেয়েও ভালো লাগলো, আমার জন্য দোয়া রাখবেন। লাভ ইউ টু ডিয়ার আপু। আপনার কাছে কি মনে হয়, কে সঠিক, নওরিন আফরোজ পিয়া নাকি পরিমণি? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।